এমন একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বানিয়ে রাখলে মুহূর্তেই শেষ হয়ে যাবে, এতটাই মজা যে কেউ কিছু জিজ্ঞাসা করার আর সময়ই পাবে না। আসসালামু আলাইকুম। এজন্য আমার প্রথমেই লাগবে চিকেন। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি, একটা আলু, একটা গাজর আর অর্ধেক ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে এর ভিতরে আমি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, তারপরে আধা চা চামচের মতো দিয়েছি আদা বাটা, আর এখানে আমি গার্লিক পাউডার দেব 1 চা চামচের মতো, এটা আমার হাতে বানানোই গার্লিক পাউডার। 1 চা চামচের মতো দেব মরিচের গুঁড়া, দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়েও আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত না প্রায় সেদ্ধ হয়ে আসে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি, চিকেনের যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ারও প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দেব আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া, আর দেব আমি চিকেন পাউডার 1 চা চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিয়েছি। চিকেন পাউডারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই যে আমার চিকেন একদম ডান, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই নাস্তাটা বানানোর জন্য আমার গার্লিক মেয়োনিজ বানাতে হবে। এজন্য ব্লেন্ডার জারের ভিতরে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, আর 10-12 কোয়া রসুন, আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচের পরিমাণে দিয়েছি আমি গুঁড়া দুধ, সামান্য পরিমাণে লবণ, আর 1 টেবিল চামচ পরিমাণে দিব চিনি, আর দেব আধা কাপের মতো রেগুলার রান্নার তেল, তবে এটা একত্রে দেব না, আমি অল্প অল্প করে 3 বারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আর এখানে আমি এক্সট্রা হিসাবে দিয়েছি সিরকা 1 চা চামচের মতো, কেননা আমার মেয়োনিজ একটু বেশি পরিমাণে হবে, এটা থেকে যাবে যাতে নষ্ট না হয় সেই জন্য। অন্যদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও গিয়েছে। আমি এখন পাউরুটিগুলো ভেজে নেব। আমি প্রথমে আস্ত পাউরুটি দিয়ে ভেজে নিয়েছি, কিন্তু এটা দিয়ে অতটা কাজ হবে না, বেশি মুচমুচে হয়ে যায়, এজন্য আমি আবার এভাবে শেপ করে কেটে তারপরে ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো বেশি ভাজা যাবে না, জাস্ট এরকমের কালার চলে আসলেই এপিট উপিট তুলে নিতে হবে, যাতে মুচমুচা বেশি না হয়। আবার অন্যদিকে আমি কিছু গোল গোল করে শেপ করে ভেজে নিয়েছি, সেগুলোকেও আমি এই রকমের ব্রাউন কালার হয়ে আসলে পর উঠিয়ে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে মেয়োনিজও হয়ে গিয়েছে। মেয়োনিজটা এতটা ফ্লেভারফুল কি আর বলবো। চিকেনও রেডি। এখন আমি নাস্তাটা একটু সাজিয়ে নেব। গোল করে যেগুলো আমি ভেজেছি সেগুলোকে আমি এখন একটা চাকুর সাহায্যে এভাবে কেটে মাঝখান থেকে ফাঁকা করে নেব। এগুলো কিন্তু আমি সিঙ্গেল ভেজেছিলাম, ডাবল না। কয়েকটা আমি এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, বাস হয়ে গিয়েছে। আর অন্য যে পাউরুটিগুলো আছে সেগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এখন আমি প্লেটে সাজিয়ে নেব। এই যে এভাবে একটু চারদিকে কোনা কোনা হিসেবে দিলে অনেকটা সুন্দর লাগবে দেখতেও। আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর উপরে আমি পর্যাপ্ত পরিমাণে চিকেন দিয়ে দেব। চিকেনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এটা কিন্তু নাসোজি, কিন্তু এটা ওই যে রেস্টুরেন্ট বা ফাস্টফুড দোকানের যে নাসোস সেটাও না, বা বাসায় যে আটা ময়দা দিয়ে আমরা রুটি বানিয়ে কেটে কেটে তেলে ভেজে নেই সেই নাসোসও না, কিন্তু এটা এতটা ইয়ামি। চিকেনের উপরে আমি এখন দিয়ে দেব গার্লিক মেয়োনিজ। মেয়োনিজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, এটাই স্বাদটা বাড়িয়ে দিবে। আর আপনারা যদি এরকমের নাস্তা বাসায় বানান তাহলে অবশ্যই চেষ্টা করবেন নর্মাল মেয়োনিজ না দিয়ে এরকমের একটু গার্লিক মেয়োনিজ দিতে, তাহলে স্বাদটা খুব ভালো পাবেন। মেয়োনিজের উপরে আমি দিয়ে দেব এখন টমেটো সস। টমেটো সস দেওয়ার পরে আমি আবার কিছু ব্রেড এর উপরে সাজিয়ে দেব। আপনারা যেমন ইচ্ছে তেমনই ভেঙে দিতে পারেন, আমারও যেমন ইচ্ছে হয়েছে তেমনি আমি ব্রেডগুলো ভেঙে সাজিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় বাসায় পাউরুটি আনলে কয়েক পিস এক্সট্রা থেকে যায়, পরবর্তীতে দেখা যায় যে সেটা ফেলে দিতে হয়, কিন্তু এটা না ফেলে এরকমের একটা ইয়ামি স্ন্যাক্স আইটেম বানিয়ে ফেলি তাহলে তো কেমন হয় বলেন। আর স্বাদটাও দ্বিগুণ, ফাস্টফুড আর দোকানগুলোর চেয়েও অনেক মজা, অনেক। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। আমি কিন্তু এই ব্রেডের উপর আবার চিকেন দিয়ে এর উপরে গার্লিক মেয়োনিজ দিয়ে দিয়েছি, তার উপরে আবার টমেটো সস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ইয়ামি ব্রেড নাসোস। যারা মুখরোচক খাবার পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট ডিশ। আর যারা স্বাস্থ্য সচেতন তারা এই মুখরোচক খাবার থেকে দূরে থাকবেন, কারণ এটা তেল অবজার্ভ করে বেশি। আমি বলে দিলাম, চিকেনের পুর ভরা ব্রেড মুখে দিলেই একটা ক্রাঞ্চি শব্দ, তারপরে একদম মুখের ভিতরে মিলে যায়।
ফিরছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।